সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার। এই বলেই আমি প্রতিদিনের রেসিপি শেষ করি, আর আজ শুরু করলাম, কারণ আজকের রেসিপি আমাদের সুস্থ থাকার জন্য। ওয়েদার চেঞ্জ হলেই ঘরে ঘরে শুরু হয়ে যায় সর্দি কাশি, আর তার অন্যতম বড় কারণ আমাদের শরীরের ভিটামিন সি এর অভাব। তাই নিয়ে আজকের রেসিপি লেমন কোরিয়েন্ডার স্যুপ, যাতে আমরা পাবো প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে খুব হেল্প করবে। তাহলে চলুন শুরু করি। লেমন কোরিয়েন্ডার স্যুপ তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভেজিটেবল অয়েল। আপনারা চাইলে কিন্তু অলিভ অয়েলও দিতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা রসুন কুচি। মিডিয়াম আঁচে আদা রসুনটাকে ফ্রাই করে নেব 30 সেকেন্ড। আদা রসুনটা ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব 1 মিনিট। পেঁয়াজটাকে ফ্রাই করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো গাজর। হাফ কাপ পরিমাণ কুচানো গাজর আমি দিয়ে দিলাম। গাজর দেওয়ার পরে আমি এর মধ্যে আরো কিছু ভেজিটেবলস অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচানো বাঁধাকপি, কিছুটা ক্যাপসিকাম কুচানো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ নুন। এবারে সবকিছুকে আমি 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। 2-3 মিনিট ফ্রাই করার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো সুইট কর্ন। আপনারা চাইলে কিন্তু এর সঙ্গে মাশরুম, বিনস আর নিজেদের পছন্দ মতো আরো কিছু ভেজিটেবলসও এর মধ্যে অ্যাড করতে পারেন। এবারে আমি এটাকে আরো 1 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। 1 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। আপনারা চাইলে ভেজিটেবল স্টকও ব্যবহার করতে পারেন। আমি 3 কাপ জল দিয়ে দিলাম। জল অ্যাড করার পর এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে রান্নাটা করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জলটা ফুটে উঠছে। স্যুপটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব পাতিলেবুর রস। আমি একটা মাঝারি সাইজের পাতিলেবুর রস দিয়ে দিলাম। তারপরে আরো 2-3 মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। প্রতি সপ্তাহে এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশনটা আপনার মোবাইলে পৌঁছে যাবে। এবারে একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। তার মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণে জল। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা আমি এই স্যুপের মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার অ্যাড করার পরেই নাড়তে নাড়তে আমাদের আরো 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এই স্যুপটাকে রান্না করতে হবে। তবে আপনারা যদি স্যুপটাকে একটু ঘন করতে চান, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। 2 মিনিট রান্না করার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনেপাতা কুচানো 1 মুঠো। তারপরেই ওভেনটাকে অফ করে দেব। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভিটামিন সি সমৃদ্ধ লেমন কোরিয়েন্ডার স্যুপ, যা সিজন চেঞ্জের সময় আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে আমাদের সুস্থ থাকতে সাহায্য করবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ও বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।